আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা ভিডিও করব হচ্ছে ল্যাডার প্রোগ্রাম কিভাবে করতে হয়, ল্যাডার প্রোগ্রাম কিভাবে কম্পাইল করতে হয়, কিভাবে এডিট করতে হয়, কিভাবে রান করতে হয়, কিভাবে অনলাইন করতে হয়, সেই জিনিসগুলো আমরা দেখাবো। তো আমাদের মেন ডল কানেকশন কিভাবে ল্যাডার ডায়াগ্রামে করতে হয় সেটা করব। তো সেই জন্য আমরা কোন সফটওয়্যারটা ব্যবহার করব, WPL সফট সফটওয়্যারটা ব্যবহার করব। এটা আপনারা অনলাইন থেকে নামিয়ে নেবেন, ডাউনলোড করে নেবেন। তো আমি হচ্ছে ডাউনলোড করে নিয়েছি এবং এটার ভার্সনটা হচ্ছে 2.52, এটা ভার্সন। তো আমি হচ্ছে এটাকে কাজ করার জন্য আমি হচ্ছে মাউসের লেফট বাটন হচ্ছে ডাবল ক্লিক করব, তাহলে এটা সফটওয়্যারটা আমার অন হবে। তো অন হওয়ার পরে আপনারা এই যে এখানে নিচে কোণার দিকে দেখছেন কোণে, এখানে হচ্ছে ফাইল লেখা আছে, এই ফাইলে ক্লিক করবেন। হ্যাঁ, ফাইলে ক্লিক করার পর এই যে নিউতে ক্লিক করবেন। নিউতে ক্লিক করার পর এখানে এসে ক্লিক করবেন। এরপরে এখান থেকে হচ্ছে মডেল টাইপ, আপনি পিএলসির মডেলটা নিতে পারেন। এই যে এখান থেকে পিএলসি মডেল বা ভিএফডি যেটা আপনি করবেন, আমি যেহেতু পিএলসি করব তাহলে পিএলসিতে ক্লিক করবেন। এখান থেকে সিলেটে হচ্ছে যে আপনি কি করবেন, এখান থেকে সিরিজটা আপনি কোন সিরিজের পিএলসি পিএলসি নিয়ে কাজ করবেন সেখানে আপনি ক্লিক করবেন। আমি যেহেতু এসএস সিরিজটা নিয়ে হচ্ছে দেখাবো, তাহলে আপনি এসএস সিরিজটাই ক্লিক করলাম। এগুলো আপনার হচ্ছে যে ই করার দরকার নেই, এগুলো থাকবে। তারপরে হচ্ছে ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পর এই যে এখানে আসলো। এখন আমরা হচ্ছে ডল কানেকশনটা দেখাবো ল্যাডার ডায়াগ্রামে। তো ডল কানেকশন করার জন্য আমার কি কি লাগবে, আমার প্রথমে লাগবে হচ্ছে একটা স্টার্ট সুইচ, একটা স্টপ সুইচ, আর একটা হচ্ছে কয়েল লাগবে। তো আমি স্টার্ট সুইচ হিসাবে আর স্টপ সুইচ হিসাবে কি ব্যবহার করি, আমরা যখন হচ্ছে এর আগে আমি ভিডিওগুলো দিয়েছি কিভাবে আমরা স্টার্ট সুইচ, স্টপ সুইচ, কিভাবে আমরা কন্টাক্ট ল্যাচিং করি, সেটা ভিডিও দেওয়া আছে আমার সম্ভবত 3 নাম্বার ভিডিও, প্লেলিস্টের মোটর কন্ট্রোলিংয়ে আপনারা পেয়ে যাবেন 3 নাম্বার ভিডিওটা। তো ওখান থেকে আপনারা দেখে নেবেন কি কি আমি ব্যবহার করছিলাম। ওখান থেকে হচ্ছে স্টার্ট সুইচ, স্টপ সুইচ আর একটা কন্টাক্ট নিয়েছিলাম। স্টপ সুইচের জন্য আমরা কি ব্যবহার করছিলাম ভিডিওতে আমি সেখানে বলে দিয়েছিলাম, এনসি ব্যবহার করছিলাম। তো আমরা এই যে এখান থেকে এনসিতে একটা এনসি নিলাম। এখান থেকে হচ্ছে আমার X1 বা X2 আপনি যাই নিতে পারেন, যেহেতু আমি X এখানে ধরলাম। আপনি এখান থেকে ক্লিক করলে X1, এই যে আউটপুটের জন্য Y, সেট, টাইমার, কাউন্টার এগুলো আছে। হ্যাঁ, আমি এখানে ইনপুট হিসাবে এক্স ধরলাম। এখন হচ্ছে X1 এর জন্য এই যে উপরে যদি আমি ক্লিক করি তাহলে এখানে X1 হয়ে গেল। এরপরে ওকে ক্লিক করলাম, তাহলে যে এখানে চলে আসলো X1। এরপরে কি করব, স্টার্ট সুইচের জন্য আমরা কি ব্যবহার করছিলাম, এন ও ব্যবহার করছিলাম। তাহলে এন ওর জন্য হচ্ছে নর্মালি ক্লোজ, এই যে এখানে ক্লিক করলাম নর্মালি ক্লোজ। তাহলে এটা হচ্ছে আমি 2 নাম্বার ধরলাম, 2 নাম্বার সুইচ। তাহলে হচ্ছে X1 হলো, X2 যদি করি এই যে X2 হয়ে গেছে। এখন এখানে ওকে দিলাম। এরপরে আমরা কি করব, কন্টাক্ট হিসাবে কয়েল একটা ব্যবহার করব, কন্টাক্টের কয়েল। তো কয়েল কোথায় আছে, এই যে এখানে কয়েল, আউটপুট কয়েল। তাহলে এখানে ক্লিক করলাম। তাহলে এটা কয়েল কি ওয়াই, এখানে Y0 দিতে পারেন, আপনি Y1 দিতে পারেন, আপনার খুশি। তাহলে আমি এখানে Y1 দিলাম, তারপরে ওকে দিলাম। তো আমার এখানে হলো। এখন আমরা যে এন ও যেটা, সেটাকে আমরা কি করছিলাম, ল্যাচিং করছিলাম। সেটা কার সঙ্গে, এই যে Y1 এই কয়েল যেটা, সেটাকে আমরা ল্যাচিং করব। তো ল্যাচিং করার জন্য আমরা কি করব, এখানে Y1 মানে নর্মালি ওপেন কন্টাক্ট নিব। এখান থেকে হচ্ছে কি Y1 কে ল্যাচিং করব, তাহলে এখান থেকে Y কে সিলেক্ট করলাম। এরপরে হচ্ছে কি Y1, এই যে Y1 হলো। এরপরে কি করলাম, ওকে দিলাম। তাহলে আমার এখানে আসলো। এরপরে আমাকে কি করতে হবে, এখান দিয়ে একটা এই যে এই দুটাকে কি করতে হবে, ল্যাচিং করতে হবে। ল্যাচিং করতে হবে এটাকে আর এটাকে, তাই না? তো আমাকে এই যে এখানে যখন যাবেন তখন হচ্ছে ভার্টিক্যাল লাইন, তারপরে এটা হচ্ছে হরিজন্টাল লাইন। যেহেতু আমার এটাকে করতে হবে, তাহলে এখানে আপনি ক্লিক করলেন, তাহলে হচ্ছে এই সাইডে আসবে হরিজন্টাল। তাহলে এই যে হরিজন্টাল ক্লিক হলো। এখন যদি আমি এই সাইডটা দিই তাহলে এখানে হচ্ছে মাউস ক্লিক করবেন, এই সামনে আসলো। এখানে হচ্ছে যে হরিজন্টালে ক্লিক করলে এই যে এটা হচ্ছে লেজেন্ড। হ্যাঁ, এরপরে স্টেপে আমরা কি করব, যেহেতু আমার এটা কি ডল কানেকশন, তাহলে ডলের হচ্ছে ল্যাডার ডায়াগ্রামটা হয়ে গেল এতটুকুই। হ্যাঁ, তাহলে এখন আমাকে কি করতে হবে, প্রোগ্রামটাতে আমাকে রান করতে হবে, আপলোড দিতে হবে।
তো আমি প্রথমে কি করব, কম্পাইল করব। আমি এখানেই হচ্ছে আমি প্রোগ্রামটা চেক করতে পারি, সেই জন্য আমাকে কি করতে হবে, যে এখানে দেখছেন আপনারা কম্পাইলার, এখানে কম্পাইলারে ক্লিক করলেন, তারপরে যে ল্যাডার ইনস্ট্রাকশন এখানে আপনারা ক্লিক করবেন, ক্লিক করলেন, এটা হচ্ছে কম্পাইলার হয়ে গেল। এরপরে হচ্ছে সিমুলেশন করতে হবে। প্রথম ধাপ কি কম্পাইলার, তারপরে হচ্ছে সিমুলেশন। হ্যাঁ, স্কেল বাই করবেন এখানে, তারপরে যে এখানে দেখছেন সিমুলেশন লেখা হচ্ছে, নিচে দেখেন সিমুলেশনে ক্লিক করলাম, তাহলে আমার কি হলো, সিমুলেশন হলো। এখন কি করতে হবে, আমি অনলাইন মানে এখানেই দেখবো আমার হয়েছে কি হয়নি, আমি এখানেই হচ্ছে প্র্যাকটিক্যালটা করব। তো এই যে এখানে অনলাইন দেখছেন আপনারা, এই যে অনলাইন এটা এখানে, তাহলে অনলাইন আমি ক্লিক করলাম, দেওয়ার পরে কি করব, এস, এখানে এস দিয়ে দিলাম, এখানে আমার কি হলো, অনলাইন হয়ে। এই যে অনলাইন হচ্ছে কি হয় না, যে এখানে দেখছেন আপনারা অনলাইন হচ্ছে, এই যে এখানে স্টপ এখানে আসছে। এরপরে কি করব, আমরা সুইচ হিসাবে যেটা ব্যবহার করব, এই যে এখানে যখন দেখবেন, এখানে এখানে যখন মাউসটা নিয়ে আসবেন, দেখেন এখানে রান, তারপরটা কি হচ্ছে, স্টপ। তাহলে আমরা হচ্ছে একটা হচ্ছে এটাকে স্টপ করব, এটাকে স্টপ করব, এটাকে স্টার্ট করব। তো আমি হচ্ছে এটাকে কি করব, এখানে ক্লিক করলাম, এখন হচ্ছে এই যে এখানে গেলাম রানে, দিয়ে হচ্ছে এস করে দেব। এখন আমি এটাকে কি করব, অন করব। তো অন করার জন্য আমরা মাউসের রাইট বাটনে ক্লিক করলাম, তারপরে এখানে দেখছেন সেট অন, সেট অফ এগুলো আছে, তাহলে আমি এখানে সেট অন করলাম। এই দেখছেন আমার এখানে কি আউটপুটটা পাচ্ছে। যদি আমি এখানে ল্যাচিং না করতাম, তাহলে এখানে যখন আমি সুইচ দিতাম, কিন্তু আমার সুইচ দেওয়ার সাথে সাথে কি হতো, ছেড়ে দিত, তখন আমার আউটপুটটা পেত না। এই জন্য এখানে যেন আমাকে এটাকে ধরে রাখে, সেই জন্যই যে এটা আমি ল্যাচিং করছি, হ্যাঁ এটা ল্যাচিং করছি। এখন আমি যদি এটা বন্ধ করতে চাই, তাহলে কি করব, এখানে এই যে এখানে দেখছেন স্টপ সুইচ, এখানে ক্লিক করলাম, যে হচ্ছে ওকে দিলাম, এরপরে কি হলো, বন্ধ হয়ে গেল। এখন যদি আবার আমরা হচ্ছে যে করতে চাই, তাহলে মাউসের হচ্ছে যে ওয়ান বাটন, যদি রাইট বাটন ক্লিক করি, তারপরে এখানে হচ্ছে যে ওকে দিলাম, ওকে, এই দেখছেন আমার আউটপুটটা পাচ্ছে, এই যে এখানে রান মোডে আছে, যে এখানে দেখাচ্ছে। হ্যাঁ, এখন যদি আমি বন্ধ করতে চাই, মাউসের হচ্ছে যে রাইট বাটন ক্লিক করব, অফ সেট, এই যে অফ হয়ে গেল। ঠিক আছে, তো এটা হচ্ছে আমরা দেখালাম। এরপরে আমরা কিভাবে হচ্ছে পিসি থেকে হচ্ছে যে এইচএমআইতে নিতে হয়, তারপরে কিভাবে করতে হয়, এর পরবর্তীতে আমরা ভিডিওতে দেবো। তো আশা করি সকলে ভালো আছেন। আমার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সবার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।